আসসালামু আলাইকুম। আজ আমি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। কিভাবে ভিনেগার ছাড়া আচার দিয়ে সারা বছর সংগ্রহ করে রাখতে পারবেন সেই রেসিপিটাই আজ আপনাদের মাঝে তুলে ধরতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমত আচার দেওয়ার জন্য 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমটা আমি ভালোভাবে ধুয়ে ছিলে এরকম পিস করে কেটে নিয়েছি। এখন আম থেকেও ভালোভাবে পানিটা ঝরিয়ে নিয়ে একটু হলুদ দিয়ে আমটা মেখে নিচ্ছি। এভাবে যদি হলুদ দিয়ে মেখে আমটা রোদ্রে শুকিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আমের কালারটা সুন্দর থাকে এবং কি আচার দেওয়ার পরে দেখতেও সুন্দর দেখায়। তো হলুদ মাখা হয়ে গেছে, এখন আমি একটা থালার ভিতরে আমগুলো বিছিয়ে নিচ্ছি। তো আমগুলো বিছিয়ে দেওয়া হয়ে গেছে, এখন আমি কড়া রোদ্রে 2 থেকে 3 ঘন্টা আমগুলো শুকিয়ে নিব। 3 ঘন্টা পরে ফিরে আসছি। দেখেন আমগুলো এরকমভাবে শুকিয়ে নিয়েছি। আমগুলো কিন্তু একেবারে শুকিয়ে শক্ত হয়ে যায় না, আবার একবারে আমগুলো ভিজা ভিজাও রয় নেই। মানে আমের গায়ে যে পানিটা ছিল পানিটা কিন্তু সুন্দরভাবে শুকিয়ে গেছে। এখন আমি চলে যাব আচার দেওয়ার জন্য। তার আগে আচারের টেস্ট ভালো আসার জন্য একটা শুকনো মশলা বানিয়ে নিব। মশলা বানানোর জন্য প্রথমত নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ মুহুরি, আবার কেউ বলে মিষ্টি জিরা, আর দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো মরিচ। এখন আমি সব কয়টা মশলা হালকা আছে শুকনো খোলায় ভেজে ব্লেন্ডারে গুঁড়া করে নিব। তো দেখেন আমি ব্লেন্ডারে কিন্তু মশলাটা ভালোভাবে গুঁড়া করে নিয়েছি। এখন আমি মশলাটা একপাশে রেখে চলে যাব চুলায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্যানে 1/2 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা মাঝখানটা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, দিচ্ছি 1/2 টেবিল চামচ পাঁচফোড়ন। এখন আমি মশলাটা কিছুক্ষণ নেড়ে তেলের সাথে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার ছড়ায়। যখন মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি শুকিয়ে রাখা আমটা এখন আমি তেলের সাথে কিছুক্ষণ নেড়ে লাল লাল করে আমটা ভেজে নিব। এভাবে যদি তেলের সাথে আমটা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু এই আমের আচার প্রায় 4 থেকে 5 বছর অনায়াসে ভালো থাকে, আর স্বাদ ও গ্যারান কিন্তু একদম ঠিক থাকে। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে একবার হলো আচার দিয়ে বানিয়ে খাবেন, আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয়। এই তো দেখেন আমি কিন্তু আমটা লাল লাল করে ভেজে নিয়েছি, আর নিয়েছি এ পর্যায়ে 1 কাপ চিনি। আমি পুরোটা চিনি একসাথে দিব না, এখন কিছুটা চিনি নিয়ে মিশিয়ে নিচ্ছি আর বাকিটা পরে দিব। এ পর্যায়ে কিন্তু আমটা একবারে জোরজোড়া মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ নাড়ার পরে যখন চিনিটা গলে আসবে তখন অনেকটাই আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে আবারও আমি ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো দেখেন অনেকটা কিন্তু আঠালো হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সে বাকি চিনিটা। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি 1 কেজি আমের জন্য। আপনারা যদি মিষ্টিটা একটু বেশি পছন্দ করেন তাহলে আরও কিছু চিনি এখানে দিতে পারেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। অনেকে একটু ঝাল ঝাল হলে খেতে পছন্দ করেন, আবার অনেকে কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যে মশলাটা প্রথমত গুঁড়া করে নিয়েছিলাম তার থেকে কিছুটা মশলা এখন আমি দিয়ে দিচ্ছি, আর বাকিটা পরে দিয়ে নিব। দিয়ে এখন আবারও আমি কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি আচারের টেস্ট ভালো আসার জন্য বিট লবণ 1/2 টেবিল চামচ। বিট লবণটা দেওয়াতে কিন্তু আচারের টেস্টটা খুবই ভালো আসে। আর দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা রেখে দিয়েছিলাম সে বাকি মশলাটাও দিয়ে এখন আমি ভালোভাবে আর 2-3 মিনিট এভাবে নেড়ে ভেজে নিব। দেখেন আচারের কালারটাও কিন্তু খুব সুন্দর চলে আসছে, আর চিনিটাও কিন্তু গলে একটা আঠালো ভাব চলে আসছে। এখন একটু আচারটা একটু শক্ত শক্ত মনে হচ্ছে, কিন্তু যখন বয়মে রেখে দিবেন যত দিন যাবে তত কিন্তু সফট হবে আর খেতে ভালো লাগবে। আচারটা খেতে কিন্তু অসাধারণ মজার হয়। অবশ্যই আপনারা একবার হলো আমার এই রেসিপিটা ফলো করে আচার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ মজার হয়। আর সারা বছর অনায়াসে ভালো থাকে, যেভাবেই রাখেন না কেন সেভাবে কিন্তু আচারটা ভালো থাকবে।
যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান। আজ আমি এখানেই ভিডিওটা শেষ করতেছি। খুদা হাফেজ, ভালো থাকেন।